হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্টের এসইও করতে হয় এবং হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইটে অর্ডার আসলে কি কি প্রক্রিয়া মেনটেন করে হচ্ছে অর্ডারটাকে কনফার্ম করতে হয়। যদি অর্ডারটা ক্যান্সেল হয় আপনি কি করবেন, এবং যদি চান একটা নতুন প্রোডাক্ট আপনার আসছে স্টকে, সেই প্রোডাক্টটাকে আপনি কিভাবে অ্যাড করবেন, সেই জিনিসগুলোকে আমরা আজকে বিস্তারিত দেখব। তো তার জন্য আমি হচ্ছে আমার একটা ক্লায়েন্টের সাইডের ড্যাশবোর্ডে আছি বর্তমানে। তো এখান থেকে আমরা হচ্ছে আজকে দেখব যে আহ, এটা হচ্ছে একটা ই কমার্স সাইট, ঠিক আছে। এই ই কমার্স সাইটে আমরা যদি হচ্ছে হোম পেজটা একটু দেখি, এই হোম পেজটা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো যে হচ্ছে ওরা কিন্তু হচ্ছে ল্যাম্পার্স, বিভিন্ন ধরনের ল্যাম্পের যতগুলা পার্ট আছে সেই পার্টগুলোকে তারা সেলস করে। শুধু ল্যাম্পের জিনিসগুলোকে তারা সেল করে। এখন ল্যাম্পের তো অনেকগুলা ক্যাটাগরি আছে। তো আমরা হচ্ছে ওদের প্রোডাক্টগুলারে দেখি একটু। ধরেন এগুলোই হচ্ছে তাদের ফিচার্ড প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো তাদের সবচেয়ে বেশি সেলস হয়। ওদের একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এই যে প্রোডাক্টগুলো ওরা সেলস করে, এই প্রোডাক্টগুলো দেখা গেছে $10, $32, $27, $64, $56, মানে পার প্রোডাক্টের প্রাইস এত টাকা। হ্যাঁ, তো একটা ই কমার্স ওয়েবসাইটে বেসিক্যালি কি হয়, একটা অ্যাড টু কার্ট থাকে, প্রথমে প্রোডাক্টের টাইটেল থাকে, তারপর প্রোডাক্টের প্রাইস থাকে, আফটার দেন হচ্ছে একটা ডেসক্রিপশন থাকে, প্রোডাক্টের ক্যাটাগরি এবং প্রোডাক্টের ওভারঅল যেই হচ্ছে জিনিসগুলো, সেই জিনিসগুলো থাকে। তার পাশাপাশি আমরা হচ্ছে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা সবসময় যেটা বাধ্যতামূলক থাকতে হয় সেটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন অথবা ওয়ার্ডার বাটন, একটা ই কমার্স অথবা একটা সার্ভিস ওয়েবসাইটে যেগুলোতে হচ্ছে তারা কোনো কিছু সেলস করে, এটা প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, সেখানে হচ্ছে অ্যাড টু কার্ট থাকে। তো এই যে অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টে হচ্ছে আমরা যখন ক্লিক করি তখনই কিন্তু আমাদেরকে অন্য আরেকটা পেজে রিডাইরেক্ট করে, যে পেজটাতে রিডাইরেক্ট করলে আমরা সরাসরি চলে যাই পেমেন্ট গেটওয়েতে। তারা যে পেমেন্ট গেটওয়েটা ইউজ করতেছে সেই পেমেন্ট গেটওয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমরা যখন অ্যাড টু কার্ডে ক্লিক করতেছি তখন দেখেন এই যে আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করার পরই এটা হচ্ছে আমাদের কার্ডে চলে গেছে। ইন্টেরিয়র অনলি রেঞ্জ। আচ্ছা, আমরা এটাকে ধরে রাখি, এটাকে রাখি। আচ্ছা, এই যে আমরা একটু আগে যে অর্ডারটা করলাম, এই অর্ডারটা কিন্তু এখানে চলে আসছে $6, ঠিক আছে। এখন এই অর্ডারটা হচ্ছে একটি কাস্টমার যখন অ্যাড টু কার্ট করবে তখন তার কাছে কিন্তু ঠিক এরকমই হবে, এরকম ভাবে হচ্ছে সে কিন্তু এই কার্ডে চলে যাবে। এই অ্যাকাউন্টে, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করতে হবে, আদারওয়াইজ আপনি অর্ডার ফুলি করতে পারবেন না যদি বাল্ক অর্ডার করতে চান, যেহেতু এটা হোলসেল এবং রিটেল দুইটাই সেলস করে। তো এখন দেখেন এই যে আমাদের এখানে কিন্তু চলে আসছে যে অর্ডারটা হচ্ছে তারা আমি করেছি, এখন এই অর্ডারটা কিন্তু এখানে চলে আসছে, এখানে অর্ডারটা চলে আসছে $6.28। এই 28 সেন্টের যে অর্ডারটা চলে আসছে, এখন এই অর্ডারটা প্রসিড টু চেক আউট। আমি যখন প্রসিড টু চেক আউটে ক্লিক করব তখন কিন্তু এটা কোথায় যাবে, প্রসিড টু চেক আউটে ক্লিক করার পরে কিন্তু আমাকে নিয়ে যাবে পেমেন্ট গেটওয়ে এর মধ্যে। কোথায় নিয়ে যাবে, পেমেন্ট গেটওয়ের মধ্যে। আমি এখান থেকে না গিয়ে হচ্ছে এটাকে ক্যান্সেল করে দিই এখান থেকে, কারণ এটা যেহেতু আমি অর্ডার দেব না সেক্ষেত্রে এটাকে রাখার দরকার নাই, ঠিক আছে। আহ, এখন আসেন আমি হচ্ছে এই প্রোডাক্টটাতে আবার যাই, আমি হচ্ছে একটা অন্য একটা ইনকগনিটো মোড থেকে হচ্ছে আমি এটাতে আহ, ঢুকবো, যার কারণে হচ্ছে আমি অর্ডারটা আরো ভালোভাবে কমপ্লিট করতে পারবো, আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে ওভারঅল জিনিসটা। এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনি ডিরেক্টলি অর্ডার করতে পারতেছেন না, কারণ তারা বলতেছে ইউ মাস্ট হ্যাভ টু লগ ইন, প্লিজ লগ ইন টু ভিউ দ্য প্রোডাক্ট প্রাইস। তাছাড়া আপনি হচ্ছে অর্ডার করতে পারবেন না, কিন্তু আরো অনেকগুলো আছে যেগুলোতে অর্ডার করা যাবে উইদাউট লগ ইন। সবগুলোতেই বলতেছে লগ ইন করতে। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে কোনো একটা বিষয় দিয়ে আমরা লগ ইন করলাম, এখানে একটা ফেক অর্ডারের চেষ্টা করবো আমরা, আমরা ওভারঅল জিনিসগুলোকে দেখবো, ঠিক আছে। আমাদের প্রথম অবস্থায় সাইন ইন করতে হবে। আমরা হচ্ছে আমাদের একটা ইউজার নেম দেই, রাসেল @gmail.com, ঠিক আছে। আমরা হচ্ছে এখন এটা হবে না, বিশাল প্রক্রিয়া।
আমরা হচ্ছে আগে লগ ইন করি, আমরা দেখবো আজকে আসলে ওভারঅল জিনিসটাকে আমরা দেখবো যে ই কমার্স ওয়েবসাইট আসলে মূলত যখন আপনি আমি বা কেউ অর্ডার করি অনলাইনে তখন রামান ল্যাম্প টেক্সট আইডি দিয়ে দিলাম একটা, রামান ল্যাম্প .com, ইউজার নেম রাসেল, পাসওয়ার্ড ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, আমরা এখন এখান থেকে লগ ইন করবো। ঠিক আছে, the username is not registered on this site, username of your username trying to email address and start. যদিও এটা হচ্ছে আপনার কাস্টমার একটা থিম দিয়ে ইউজ করা করা ডিজাইন করা সাইটটা, MD Russell not MD Russell. From your account dashboard you can view your recent order, manage your shopping address, billing address, edit your password and account details. ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে ওভারঅল জিনিসটা চলে আসছে। আমরা চাইলে এখন কিছু কিছু সাইট আসলে এরকম না, আপনি ডিরেক্টলি গেলেই কিন্তু পেমেন্ট করতে পারবেন, বাট এই সাইটগুলো একটু অ্যাডভান্স টাইপের, যেহেতু ওরা হচ্ছে কাস্টম থিম ইউজ করছে। এই ক্রিসলাইন যে সাইটটা আছে এই সাইটটাতে কিন্তু কাস্টম একটা থিম ইউজ করা। তো আমরা যদি হচ্ছে এই সাইটের পেমেন্ট গেটওয়েতে যাই, ওরা কি বলতেছে এখানে, বলতেছে যে তোমাকে একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে হবে। অ্যাকাউন্টে আসছি, অ্যাকাউন্ট থেকে আমাদেরকে একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে হবে, অ্যাকাউন্ট ডিটেলসগুলোকে আপডেট করতে হবে, আমাদের অ্যাড্রেসটাকে আপডেট করতে হবে। এটা হচ্ছে আমাদের ওভারঅল ড্যাশবোর্ড। আমরা যে ড্যাশবোর্ডে এখানে ফ্রম ইউর অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ইউ ক্যান ভিউ ইউর রিসেন্ট অর্ডার, মাই অ্যাকাউন্ট যাইতে পারতেছে না কেন। আচ্ছা, এনিওয়ে আমরা হচ্ছে আবার এখানে এটাকে রিলোড দিয়ে আমরা দেখি যে প্রোডাক্টের অর্ডার অ্যাড টু কার্টটা চলে আসছে না। অর্ডার অ্যাড টু কার্ট যেহেতু চলে আসছে, আমরা দেখি যে হচ্ছে এটাতে সবগুলোতে তো $0 দেখাচ্ছে। আমরা অন্য একটা প্রোডাক্টে যাই, $0 $143 দেখাচ্ছে। আচ্ছা, আমরা এই $18 এটাতে ক্লিক করি। আমরা এই যে দেখেন এখানে হচ্ছে $18.56 আসছে। এই প্রোডাক্টটাকে আমরা যখন হচ্ছে অ্যাড টু কার্ডে ক্লিক করতেছি তখন এটা হচ্ছে আমাদের এই কার্ডে গিয়া কি হচ্ছে অ্যাড হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার আরও কয়েকটা প্রোডাক্ট লাগবে, আমি এই প্রোডাক্টটাকেও নেব। এই প্রোডাক্টটাকে আমি অ্যাড টু কার্ড করলাম, এখন এখানে আমার 2টা প্রোডাক্ট হয়েছে। ঠিক আছে, অন্যান্য সাইটগুলোতে কি হয়, আপনি অ্যাড টু কার্ড করছেন, আপনাকে ডিরেক্ট বিলিং পেমেন্ট মেথডে নিয়ে যাবে। আমরা যখন এটাতে ক্লিক করি আমরা দেখবো এখন যে হচ্ছে আমাদেরকে কিন্তু ডিরেক্টলি আমরা যখন অ্যাড টু কার্ডে ক্লিক করবো অন্যান্য প্রোডাক্টে ডিরেক্টলি আমাদেরকে এখানে নিয়ে আসবে। তো এটাতে আসলে এখানে একটা জিনিস হচ্ছে যে আপনারা যখন এরকম একটা ড্যাশবোর্ডে আসলেন, কেউ একটা কাস্টমার যখন অর্ডার করলো, তখন আমরা যখন এরকম একটা ড্যাশবোর্ডে আসি তখন আমাদেরকে দেখায় একটা ওভারঅল জিনিস দেখায় যে হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলোকে আমরা অর্ডার করছি প্রোডাক্টগুলোর টোটাল ভ্যালু কত আসছে। এখন দেখেন আমাদের টোটাল ভ্যালু আসছে হচ্ছে $45। আর বলতেছে ক্যালকুলেট ইউর শপিং। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের, তো ইউনাইটেড স্টেটসের একটা লোকেশন দেই, এটা দেই আরিজোনা দেই, আলাক্সা দেই, সিটি আলাস্কা, শিপ কোড আলাস্কা, জিপ কোড। আচ্ছা, আমরা দেখি এখানে আমাদের তখন কিন্তু $43 ছিল, এখন কিন্তু $63 হয়ে গেছে। আর মানে গেছে। তো যাই হোক, আমাদের বাংলাদেশেও আমরা যখন প্রোডাক্ট কোনো কিছু অনলাইন থেকে পারচেস করি তখনই কিন্তু আমরা দেখি যে আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা বা এরকম টাইপের একটা চার্জ করা হয়। তো ওদেরটাও এরকমই, যেহেতু এটা সম্ভবত আলেক্সা, এটা সম্ভবত ফ্লোরিডার, তো যার কারণে আসলে ওদের ইয়াটা অনেকটা ডিস্টেন্স দূরে, যার কারণে $20 চার্জ করতেছে ওরা ডেলিভারি চার্জ। তো আমরা যখন এটাকে প্রসেস টু চেক আউটে ক্লিক করতেছি তখন কিন্তু আমাদেরকে ডিরেক্টলি হচ্ছে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে। আমরা যখন এটাতে সাবমিট করব তখন এখানে দেখেন আরও অনেকগুলো জিনিস আমাদের কাছে চাচ্ছে। বিলিং ডিটেলস চাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম,
তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, আমাদের টাউন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তারপরে হচ্ছে কি এই ডিফারেন্ট অ্যাড্রেস, কোম্পানির নেম, শিফট টু আ ডিফারেন্ট অ্যাড্রেস। যদি আপনি চান যে এটাকে একটা ডিফারেন্ট অ্যাড্রেসে প্রোডাক্টটাকে পাঠাইতে, আপনি সেটাও পাঠাইতে পারবেন। তো নিউর অর্ডার, আমরা কী কী অর্ডার করছি আমরা হচ্ছে এটার ওভারঅল ডিটেলসটা একটু নিচে দেখতে পারবো। আফটার দেন হচ্ছে আমরা একটা পেমেন্ট গেটওয়েতে আসবো। ওপেন অ্যাকাউন্ট ওর ক্রেডিট কার্ড ওর ডেবিট কার্ড দিয়ে আপনি যদি পেমেন্ট করতে চান, তাহলে এই যে এখানে হচ্ছে ক্রেডিট কার্ড, এক্সপায়ারেশন ডেট এবং সিএসসি নাম্বার। যদি আমরা ডিরেক্ট কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে করতে চাই, আমরা কিন্তু সেখান থেকে করতে পারবো, পে উইথ ইউর ক্রিসলাইন অ্যাকাউন্ট। এটা আসলে নিজস্ব একটা অ্যাকাউন্ট, যে আপনি ক্রিসলাইনের যে অ্যাকাউন্টে অ্যাড করবেন, আমি সঠিক বলতে পারতেছি না। তো একটা অ্যাকাউন্টে আপনি হচ্ছে পে ওদের সম্ভবত হচ্ছে অ্যাকাউন্টে আপনি টাকা দিতে পারেন, যার কারণে ওরা হচ্ছে ওপেন অ্যাকাউন্ট, যেটা হচ্ছে ক্রিসলাইনের সাথে যে অ্যাকাউন্ট আপনি ক্রিসলাইনের যে অ্যামাউন্টটা হচ্ছে ডিপোজিট করে রাখছেন সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো ধরেন আমরা হচ্ছে এখান দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে পেমেন্টে প্লেস অর্ডারে গেলে হচ্ছে এই যে অর্ডারে আমরা এখানে ধরেন হচ্ছে আমাদের কার্ড নাম্বার, এক্সপায়ারেশন ডেট, সিএসএ কোড সব কিছু দিয়ে যখন আমরা আই হ্যাভ রিড এগ্রিমেন্ট এগ্রি টু দিস ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে প্লেস অর্ডারে গেলাম, তখন আমাদের অর্ডারটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর এই কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে এডমিন, তখন কিন্তু আর আপনার কোনো কাজ নাই, আপনার কাছে হচ্ছে একটা স্লিপ চলে যাবে। এখন স্লিপটা কেমন যাবে, সেই স্লিপটা হচ্ছে আমরা এখন দেখব। আমরা যখন হচ্ছে আমাদের অর্ডারটা কমপ্লিট করে ফেলছি, তখন হচ্ছে আমাদের আর কোনো কাজ থাকে না, আমাদেরকে একটা স্লিপ ধরাই দেওয়া হয়, আমরা একটা স্লিপ পাই। এখন এই স্লিপটা হচ্ছে এরকম হয় যে হচ্ছে আপনার অর্ডার স্ট্যাটাসটা এরকম একটা স্লিপ আমরা পাই, যে হচ্ছে অর্ডার পেমেন্ট বাই ওপেন অ্যাকাউন্ট, আইপি অ্যাড্রেস, অ্যামাউন্ট। তো হচ্ছে এই যে দেখেন আমরা হচ্ছে এরকম একটা স্লিপ আমাদেরকে আমাদের অ্যাডমিনদের কাছে আসে, এবং আমরাও হচ্ছে একটা অর্ডারের একটা স্লিপ পাই, যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে এসএসএল কমার্স অথবা উদ্যোক্তা পে, এরা হচ্ছে এরকম একটা আপনি যখন অর্ডার করবেন তখন আপনাকে একটা অটোমেটিকলি একটা স্লিপ পে হচ্ছে ওরা দিয়ে দেবে, অনলাইন থেকে দিয়ে দেবে। তো এখন যে জিনিসটা হচ্ছে একজন অ্যাডমিন হচ্ছে আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইট রান করবেন, বা হচ্ছে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আপনি বিল্ড করতে চাচ্ছেন বাট জানেন না কিভাবে আসলে ই কমার্স বিজনেসটাকে আসলে ওভারঅল রান করতে হয়, তো এগুলো আসলে আপনার ডেভেলপার সব কিছু কমপ্লিট করে দেবে। তো আফটার দেন হচ্ছে আপনি জাস্ট ই কমার্স ও কমার্স থেকে আসবেন অর্ডারে আসার পরে আপনি আপনার ওভারঅল অর্ডারগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন আমরা বাকি অর্ডারগুলো কমপ্লিট দেখাচ্ছি, আর কিছু অর্ডার হচ্ছে প্রসেসিংয়ে আছে। তো এই প্রসেসিং অর্ডারগুলো আসলে কেন আছে, আমরা একটা প্রসেসিং অর্ডারের মধ্যে কিন্তু এখান থেকে দিয়ে হচ্ছে এই প্রসেসিং অর্ডারে আসছে, যেটা এখানে দেখাচ্ছে যে স্ট্যাটাস প্রসেসিং। এই প্রসেসিং থেকে আমরা যদি হচ্ছে হোল্ড করি, এটা হচ্ছে হোল্ডে থাকবে অর্ডারটা। আমরা যদি এটাকে কমপ্লিট করে দিলে মানে অর্ডারটা আমরা কনফার্ম করে এটাকে ডেলিভারি করে দিছি। এখন কেউ যদি এটাকে ক্যান্সেল করতে চায় সেক্ষেত্রে সে ক্যান্সেল করতে পারবে, বাট আমরাও এটাকে ক্যান্সেল করতে পারবো। এখন আমরা কখন ক্যান্সেল করব, আমরা এই অর্ডারটা পাওয়ার পরেই আপনি দেখবেন বাংলাদেশে যদি আপনি কোনো ধরনের পণ্য অনলাইন থেকে, ফেসবুক থেকে বা হচ্ছে ওয়েবসাইট থেকে পারচেস করে থাকেন, আপনার কাছে কিন্তু হচ্ছে পারচেস করার পরে একটা কল আসবে। এখন এই কলে আপনাকে বলবে যে স্যার আপনি হচ্ছে আমাদের একটা পণ্য অর্ডার করেছিলেন, আপনি কি আমাদের এই পণ্যটা পারচেস করতে আগ্রহী কিনা। তখন সে কি করবে, যে সে বলবে স্যার আমি আগ্রহ, অথবা আমি হচ্ছে এটা অর্ডার করছিলাম বাট এখন আমার এই প্রোডাক্টটা পারচেস করার। তখন আপনি হচ্ছে অর্ডারটাকে কি করবেন, এখান থেকে সিম্পলি ক্যান্সেলে ক্লিক করে দিয়ে হচ্ছে আপডেট দিয়ে দিবেন। আপডেট দিয়ে দিলেই কিন্তু এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। আর সে যখন বলবে যে না আমার এটা হচ্ছে কি হবে, আপনি হচ্ছে আমাকে ডেলিভারি দেন, আমি হচ্ছে প্রোডাক্টটা নেব, এটা আমার দরকার, তখন আপনি হচ্ছে অন হোল্ডে দিয়ে রাখতে পারেন। যখন হচ্ছে ডেলিভারি ম্যান এটাকে কনফার্ম করবে, আপনি হচ্ছে এখান থেকে এসে এটাকে কমপ্লিট করে দিয়ে আপডেট করে দিবেন, দ্যাটস ইট, এটা আপডেট হয়ে যাবে। এখন এখান থেকে আপনি কমপ্লিটলি দেখতে পারবেন যে তার কত ডলার আছে। ওইদিকে সে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছে, হাই হোয়াইট প্লেটেড ক্লেপ অন স্ট্রেইট, যে সেটা হচ্ছে $6 $7 মতো, যেটা হচ্ছে ও দুইটা অর্ডার করছে $13.86 এরকম করে ওভারঅল সে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছে, যার হচ্ছে টোটাল ভ্যালু হচ্ছে $60
$61 মতো। তো এই যে $61, এখন এই $61 সে কিন্তু হচ্ছে আমাকে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করার কোনো অপশন নাই। এই সাইডে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেমেন্ট করার কোনো অপশন ওরা রাখে নাই, ঠিক আছে? আপনাকে পে করতে হবে, মাস্ট বি পে করেই হচ্ছে অর্ডার করতে হবে। বাংলাদেশে হয় কি যে হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন, বাট এটা যেহেতু হচ্ছে একটা ইউনাইটেড স্টেটসের হচ্ছে একটা ওয়েবসাইট, এরা ই কমার্স একটা সাইট, তো এরা কিন্তু হচ্ছে ওই অপশনটা রাখে নাই যে ক্যাশ অন ডেলিভারি, যেন তাদের হচ্ছে অর্ডারটা বাউন্স না করে, বা তারা সুনিশ্চিত হয় যে না আমার এই এতগুলো অর্ডার আসছে, এতগুলো অর্ডার কনফার্মলি ডেলিভার্ড হবে। ওরা যার জন্য আসলে ডিরেক্টলি পেমেন্ট গেটওয়ে রাখছে যে আপনি উইদাউট পেমেন্ট করা ছাড়া আপনি অর্ডার করতে পারবেন না, ঠিক আছে? আমি সম্ভবত ওরা হচ্ছে কি করছে যে হচ্ছে এখানে আমরা দেখলাম যে দুইটা জিনিস, সেটা হচ্ছে ওরা আপনি হচ্ছে পে উইথ ওপেন অ্যাকাউন্ট, যেটা হচ্ছে ওদের অ্যাকাউন্টে, মানে হচ্ছে আপনি আপনার কার্ডটা অ্যাড করার পরে এখানে কিন্তু হচ্ছে আপনি রিটেল হোলসেলার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে আপনার একটা ওয়ালেট ওরা দিচ্ছে, যে ওয়ালেটের মধ্যে আপনি আপনার টাকাটা রাখতে পারতেছেন। তো যখন আপনি পেমেন্ট করবেন, আপনার কার্ডে টাকা না থাকলেও ওদের এই ওয়ালেটে টাকা থাকবে, তখন আপনি হচ্ছে আপনার ওয়ালেট থেকে টাকাটা পেমেন্ট করতে পারবেন, যেটা ওরা ওপেন অ্যাকাউন্ট হিসাবে রাখছে। এবং ক্রেডিট কার্ড আপনার ডিরেক্টলি আপনার ক্রেডিট কার্ড থেকে আপনি ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস অথবা ডিসকভার নামে যতগুলো আমেরিকান কার্ড আছে সেগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো ওদের সিস্টেমটা আসলে এরকম। তো সব কিছুর পরে আইসা এখন আপনি কিন্তু হচ্ছে যে অর্ডার করতেছে তার কিন্তু ওভারঅল জিনিসগুলোকে আপনি পাইয়া যাচ্ছেন, কাস্টমার আইপি অ্যাড্রেসটা পাচ্ছেন, ঠিক আছে? এটা কিন্তু ও কমার্সের মাধ্যমে আমরা পাচ্ছি। কাস্টমার কি পাচ্ছি? আইপি অ্যাড্রেসটা পাচ্ছি, বিলিং অ্যাড্রেসটা পাচ্ছি, ওর বিলিং অ্যাড্রেস দিচ্ছে আমাদেরকে, শপিং অ্যাড্রেস, সে কোথা থেকে শপিং করতেছে, বা হচ্ছে যদি এটা সেম হয়, ফোন নম্বর পাচ্ছি আমরা, ইমেল অ্যাড্রেস পাচ্ছি, কাস্টমার প্রোভাইডেড নোট, কাস্টমার একটা নোট প্রোভাইড করছে, সেই নোটটা আমরা পাচ্ছি, ঠিক আছে? তো ওভারঅল জিনিসগুলো পাওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে কাস্টমারকে পরবর্তীতে আমরা যদি চাই আমাদের পণ্যটাকে হচ্ছে আমরা আবার এই কাস্টমারের কাছে হচ্ছে কি করব, সেন্ড করব কাস্টমারকে, আবার আমরা আমাদের পণ্যটাকে কাস্টমারের কাছে পাঠাবো, আমরা কিন্তু ইজিলি পাঠাইতে পারবো, ঠিক আছে? এখন ইজিলি পাঠানোর জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওনাদের এই নাম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলাকে হচ্ছে আমরা এক্সেলে এই যে সিভিসি এক্সপোর্ট করে আমরা হচ্ছে রেখে দিতে পারি। পরবর্তীতে আমরা তাদের কাছে যখন আমাদের কোনো নতুন প্রোডাক্ট আসবে, আমরা তাদের কাছে কি করতে পারি, আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমরা তাদের কাছে আবার রিচ করে, তাদেরকে এসএমএস করে, কল করে তাদের কাছে রিচ করতে পারি। এজ এ কনসিকুয়েন্স আমাদের প্রোডাক্টের সেলসটা অনেকাংশে সেলস হওয়ার হচ্ছে একটা পসিবিলিটি থাকে। তো এটা হচ্ছে একটা বড় অপরচুনিটি ই কমার্স সাইটের, যারা ই কমার্স বিজনেস করতে চাচ্ছেন। আই থিঙ্ক আপনাদের আসলে এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। সেই সাথে হচ্ছে যদি কেউ বাল্ক অর্ডার, ফর্ম সেটিং, এখানে অনেকগুলো জিনিস আছে। এখন আমরা দেখবো যে আসলে প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে? এখন আমরা তো এই যে এখানে দেখলাম যে এই সবগুলোই কিন্তু এক একটা প্রোডাক্ট। আমরা যদি এটাতে ক্লিক করি, আপনি দেখবেন যে হচ্ছে আমাকে এডিট মোডে নিয়ে গেছে। এই যে দেখেন প্রোডাক্ট, এখন এই প্রোডাক্টটা আমরা হচ্ছে এখান থেকে এডিট করতে পারবো। তো এখন আমরা যদি এটাতে ক্লিক করি, আমরা দেখবো যে হচ্ছে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা $2.18 একটা প্রোডাক্ট, নিচে হচ্ছে রিলেটেড প্রোডাক্ট দেখাচ্ছে। তো এখন হচ্ছে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এইরকম একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, এখানে ক্যাটাগরি বাড়াবো কিভাবে, এসকিউর যে একটা হচ্ছে ইউনিক নাম্বার দেওয়া আছে ওদের, অথবা 3-ওয়ে রেটরিক ক্যানোপি সুইচ উইথ ব্রাশ রিমুভেবল নব, এই যে জিনিসটা আছে, বা এটাকে বলা হয় ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনি কিভাবে অ্যাড করবেন, এই টাইটেলটা কিভাবে অ্যাড করবেন, প্রাইস কিভাবে দিবেন, আমরা কিন্তু এটা এখান থেকে দিতে পারবো। এখন এই প্রোডাক্টটা আপনারা কিভাবে অ্যাড করবেন, এই প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা হচ্ছে সিম্পলি চলে যাব, আমাদের একটা প্রোডাক্ট নামে একটা অপশন আছে এখানে, অল প্রোডাক্ট, ক্লিক করি অল প্রোডাক্টে। অল প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা কিন্তু হচ্ছে উপরে একটা জিনিস দেখতে পাইতেছি, যেটা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, ঠিক আছে? এখানে আমরা আরও দেখতে পাইতেছি আমাদের প্রোডাক্ট কয়টা আছে, 3266টা অল প্রোডাক্ট, পাবলিশ আছে 2906টা, ড্রাফটে আছে 360টা প্রোডাক্ট ড্রাফটে আছে।
তো এখানে আমরা এই যে দেখেন ইন স্টক দেখতেছি, ট্যাগগুলো দেখতেছি, এসইও ডিটেইলস দেখতেছি, এসইও টাইটেল দেখতেছি, এসইও ডেসক্রিপশন দেখতেছি। এই প্রোডাক্টটা সম্ভবত নতুন অ্যাড করছে, যার কারণে এটাকে এসইও করা হয় নাই। তো আমরা ওভারঅল জিনিসগুলোকে দেখব যে হচ্ছে একটা নতুন প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়। আমরা যখন অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করতেছি তখন হচ্ছে আমরা এমন একটা ড্যাশবোর্ডে যাব যেখানে হচ্ছে আমরা আমাদের টাইটেল বসাইতে পারবো। ধরুন আমরা এই টাইটেলটাকে 4 ওয়ে রোটারি কোনো পি সুইচ দিয়ে হচ্ছে আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড করব। এই যে দেখেন এখানে 3 ওয়ে দিচ্ছে, আমরা বলবো যে এটাকে 4 ওয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন দেব। ধরুন এটাকে আমরা এই ডেসক্রিপশনটাকে আমরা দিলাম, দিয়ে হচ্ছে আমরা আসলাম যেটা কোন ক্যাটাগরির মধ্যে আমরা রাখবো। আমরা আন ক্যাটাগরির মধ্যে এটাকে রাখি। রাখার পরে আসেন প্রোডাক্টের গ্যালারি কী হবে। আমরা এখান থেকে প্রোডাক্টের গ্যালারিতে মানে হচ্ছে প্রোডাক্টের সাথে কয়টা ইমেজ শো করবে, আমরা চাইলাম যে হচ্ছে 2টা বা 3টা ইমেজ শো করুক। আমরা এখান থেকে ইমেজগুলোকে অ্যাড করি, কয়েকটা ইমেজ অ্যাড করি। আমরা আরও কয়েকটা ইমেজ 2টা বা 3টা ইমেজ অ্যাড করবো। ধরেন এই ইমেজগুলো আমরা অ্যাড করলাম আমাদের গ্যালারিতে। এখন আমাদের প্রোডাক্টের একটা অ্যাকচুয়াল ইমেজ লাগবে যে আমরা কোন প্রোডাক্টটা সেলস করবো। আমরা বললাম যে আমরা এই প্রোডাক্টটাকেই সেলস করব, এটাই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। তাহলে মেইন প্রোডাক্টটা এখানে আসলো। আসার পরে আমরা হচ্ছে এখান থেকে এই যে প্রোডাক্ট ডাটার মধ্যে একটা জায়গা আছে, এই যে এখানে আপনারা লিঙ্ক, আচ্ছা এই যে প্রোডাক্ট ডাটা নামে একটা অপশন আছে এখানে, যে জিনিসটা আমরা দেখতেছি এই যে জায়গাটা। এখানে কিন্তু আসলে অনেকগুলো কারিশমা আছে যেগুলো আসলে আপনাকে জানতে হবে। তো এখানে একটা জেনারেল আছে, ইনভেন্টরি আছে, শিপিং আছে, লিঙ্ক প্রোডাক্ট আছে, অ্যাট্রিবিউটস আছে, অ্যাডভান্স আছে, গেট মোর অপশনস আছে, রেস্ট্রিকশনস আছে, ডাইনামিক প্রাইসিং আছে। তো এই সবগুলো জিনিস আমাদেরকে আমরা যদি এখন এখানে ভিডিওতে কমপ্লিট করতে যাই তাহলে সেক্ষেত্রে এটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো যার জন্য আমি খুব ইজি ওয়েতে আপনাদেরকে কিছু প্রোডাক্টের জাস্ট বেসিক জিনিসগুলো দেখাই দিচ্ছি, এবং আপনারা চাইলে হচ্ছে বাকি জিনিসগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। ধরেন এখানে এই যে জেনারেলে আছে আমরা কিন্তু এখানে ইজিলি চাইলে আমরা এখানে বলছিলাম যে এই যে প্রোডাক্টের একটি 2 ডলার 18 সেন্টের যে প্রোডাক্টের প্রাইসটা আমরা যদি এখানে চাই $5.50 দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে রেগুলার প্রাইস, আমরা হচ্ছে এটার সেলস প্রাইস দিলাম $3.50 প্রাইস। মানে হচ্ছে প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে $5, $5.5, আর আমরা হচ্ছে এটাকে সেলস করতেছি $3.50। মানে হচ্ছে আমরা একটা অফার দিচ্ছি ওদেরকে, অফার দিচ্ছি। এখন আসেন ইনভেন্টরি, এই প্রোডাক্টে স্টকে আছে কিনা। হ্যাঁ, আমরা যদি এখানে বলি যে 500টা প্রোডাক্ট আছে, আমাদের 5000 প্রোডাক্ট আছে স্টকে, তাইলে আমরা হচ্ছে এসকিউর জায়গায় হচ্ছে 5000 দিয়ে দেবো। আমরা এখানে এসকিউতে দেওয়া আছে, এই যে দেখেন এখানে এসকিউতে দেওয়া আছে 3,3155টা আছে হচ্ছে এসকিউ, মানে এটা হচ্ছে স্টকে আছে। আমরা হচ্ছে এখানে 5000 দিয়ে রাখলাম। 5000 দিয়ে হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, কোয়ালিটি ফর দ্য প্রোডাক্ট, আমরা এটাতে ক্লিক করলাম। কোয়ান্টিটি do not allow request quantity for this product। আচ্ছা আমরা এটাকে এমনি রাখলাম, বেশি দিয়ে না যাওয়া ভালো। স্টক ম্যানেজমেন্ট দিলে আমরা পারি কোয়ান্টিটিটা কতগুলো কোয়ান্টিটি আছে এটা আমরা এখানে 5000 দিয়ে দিলাম। If this is a variable product, this value will be used to control stock for all variations level। সেটাকে আমরা আনটিক মার্ক দিয়ে রাখলাম। আমরা বললাম যে আমাদের প্রোডাক্ট এখন স্টকে আছে, দ্যাটস ইট। আমরা আর বাইরে কিছু যাব না। আমাদের প্রোডাক্টের লিমিট আমরা দেব না, কারণ এটাতে ক্লিক করলে সেই কাস্টমার কেবলমাত্র একটা প্রোডাক্টকে একবারই পারচেস করতে পারবে, আর লিমিট দিয়ে দিলে আর অর্ডারটা পারচেস করতে পারবে না। আমরা শিপিংয়ে আসি, শিপিংয়ে আমাদের প্রোডাক্টের একটা সাইজ আমরা দিয়ে দিলাম, লেন্থ দিয়ে দিলাম, উইডথ দিয়ে দিলাম, একটা হাইট দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমরা এটাকে কোনো গ্লাসের মধ্যে রাখবো কিনা। শপিং ক্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা কি এটাকে স্ট্যান্ডার্ডের মধ্যে রাখবো কিনা। আমরা চাইলে শপিং ক্লাস নাও দিতে পারি, আবার যদি চাই যে আমরা একটা স্ট্যান্ডার্ড মানুষদের জন্য দেব, ক্লাসের জন্য এটাকে রাখবো, সেটাও রাখতে পারি। তারপর আসেন লিঙ্ক প্রোডাক্ট। এখন এই লিঙ্ক প্রোডাক্টটা কি, আমরা চাইলে হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে হচ্ছে লিঙ্ক করে দিতে পারি। which you recommend instead of the current weird product, for example products that are more profitable, car better quantity or more expensive।
এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে ভুলে গেছিলাম, যদি আমরা হচ্ছে জেনারেলি ক্লিক করে আমরা সিম্পল প্রোডাক্টে ক্লিক করি তখন এখানে একটা কতগুলো অপশন আসতেছে। এখানে এর মধ্যে একটা অপশন আসছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আমরা চাইলে এই প্রোডাক্টের এখানে একটা অ্যাফিলিয়েট করতে পারবো। এই অ্যাড টু কার্ডে ক্লিক করলে এটা অন্য একটা প্রোডাক্টে অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে, যেটা হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসাবে কাউন্ট করে এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই যে এখানে প্রোডাক্ট ইউআরএল বাই ডট দিয়ে হচ্ছে এটা চলে আসবে। তো আমরা যেহেতু এটা সিম্পল ওয়েতে করবো, জাস্ট এতটুকুই আমরা দেখাই। এখানে হচ্ছে প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন ওরা চাচ্ছে, আমরা একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম এখানেও দিয়া হচ্ছে আমরা ধরুন হচ্ছে প্রোডাক্টটাকে এখন ট্যাগ বসাই দিলাম একটা, প্রোডাক্টের ফিচার ইমেজটা কোথায় বসাবো, এগুলো হচ্ছে এসইওতে আসবে, আমরা ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলাম এসইওতে। আমরা চাইলে এখানে আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটাকে আমরা হচ্ছে আরও বেশি বাড়াইতে পারি। এখানে পারমালিঙ্কে কিছু করা লাগবে না, পারমালিঙ্ক অটোমেটিক্যালি সেট আপ হবে। আমরা হচ্ছে একটা 60 ক্যারেক্টারের হচ্ছে একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দেব, ঠিক আছে, 100টি ক্যারেক্টার। তো এটা দেওয়ার পরে এখানে সোশ্যাল আছে, যেটা হচ্ছে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে এটাকে শেয়ার করি তাহলে এটা কিভাবে শো করবে। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করি না অনেক সময়, তখন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে, ফেসবুকে শেয়ার করলে এভাবে শেয়ার হবে এবং এই ইমেজটা শো করবে। তো এটা হচ্ছে আমরা এখানে সোশ্যাল মিডিয়ার এখান থেকে শো করতে পারি। এখানে রেটেড দিতে পারি, এতগুলো রেট হচ্ছে, এগুলো আমরা এখান থেকে না দিই। তাহলে হইলো আমরা এখানে এটাকে সাজাই ফেললাম। এখন সাজানোর পরে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা বেসিক ওয়েতে আমরা দেখাচ্ছি জিনিসটাকে। আমরা যখন হচ্ছে প্রপার ওয়েতে কাজ করব তখন আরো স্মার্ট ওয়েতে কাজ করব। তো এই এতটুকু দিয়ে আমরা যখন এটাকে পাবলিশ করে দিচ্ছি তখন হচ্ছে এটা পাবলিশড হয়ে যাচ্ছে। এটা পাবলিশড হইলে আমাদের প্রোডাক্টের যে নামটা আমরা হচ্ছে ফোর ওয়ে দিছিলাম, আমরা হচ্ছে এখন এটাকে খুঁজে পাই, পাবলিশড হয়ে গেছে অলমোস্ট। তো আমরা আমাদের প্রোডাক্টে যাই, অল প্রোডাক্টস, এখান থেকে আমরা হচ্ছে এটাকে সার্চ করব। এই যে দেখেন এখানে চলে আসছে। এখন আমরা এখানে কি কি দিছিলাম আমরা জিনিসগুলো এখন এখান থেকে বিস্তারিত দেখব। এই যে দেখেন আমাদের এই ওয়ার্ডটাতে এই পেজটার এবং এই পেজটার মধ্যে একটা পার্থক্য আছে। এখন আমার ক্লায়েন্ট কিন্তু জানে না যে এখানে $2 দিয়ে সে বেসিক্যালি দিয়ে রাখছে, যার কারণে আসলে সে জানে না যদি তার প্রোডাক্টের একটা প্রমোশন করতে হয় সে কীভাবে প্রমোশনটা করবে। প্রোডাক্টের এই যে একটা ডেসক্রিপশন আমরা নিচে দিচ্ছি, এই ডেসক্রিপশনটাকে আমরা আরও বাড়াইতে পারতাম, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে একটা বেসিক ডেসক্রিপশন দিয়েছি। এখানে প্রোডাক্টের একটা ওভারঅল ডাইমেনশনটা দেওয়া হয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোডাক্টের জন্য, যেটা হচ্ছে ক্লায়েন্ট ইউজ করে নাই। কি করে নাই? ক্লায়েন্ট ইউজ করে নাই। ক্লায়েন্ট জাস্ট হচ্ছে ক্যাটাগরি এগুলোকে অ্যাড করে দিয়েছে, দ্যাটস ইট। বাট আমি ট্যাগ দিছি, ক্যাটাগরি অ্যাড করে নাই, ক্যাটাগরি অ্যাড করতে পারতাম। এখানে এসকিউ হচ্ছে আমরা দিছিলাম যে 5000 এসকিউ থাকবে আমাদের স্টকে, আছে সেটা। এখন আমরা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা বলছিলাম যে আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে $5.50, আমরা হচ্ছে $3.50 মধ্যে হচ্ছে প্রোডাক্টটা এখন যদি কেউ অর্ডার করে সে করতে পারবে। এটা হচ্ছে একটা অফার চলতেছে, ঠিক আছে। এখন আমার ক্লায়েন্ট কিন্তু এখানে একটা ইমেজ ইউজ করছে, কয়টা ইমেজ? একটা ইমেজ। বাট আমরা ইউজ করছি কয়টা ইমেজ? 3টা ইমেজ। এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ এবং সেই সাথে আমরা হচ্ছে ইউজ করছি এই ইমেজটাকে। এই ইমেজের সাথে হচ্ছে আমরা আরও 3টা ইমেজ ইউজ করছে। কয়টা? 3টা ইমেজ। তো একটা কাস্টমার যখন একটা প্রোডাক্টের 3 ভ্যারিয়েশন বা 4 ভ্যারিয়েশন দেখবে, একটা প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েশন দেখবে, তখন কিন্তু কাস্টমার এই প্রোডাক্টের প্রতি আরও বেশি ইন্টারেস্ট ফিল হবে। এই যে প্রোডাক্টটা এখানে দেখেন একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে, সেলস নামে একটা হচ্ছে প্রমোশনাল একটা বার আছে। তো এই ওভারঅল জিনিসগুলো হচ্ছে আপনাকে ধীরে ধীরে অ্যাড করতে হবে। এখন আমি যদি এখানে অ্যাড টু কার্ট করি এটা কিন্তু আমার কার্ডে চলে যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হলে আপনাকে হচ্ছে ই কমার্স থেকে অল প্রোডাক্টসে গিয়ে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখান থেকে যখন অর্ডারটা কমপ্লিট হবে আপনি হচ্ছে এখান থেকে ডিরেক্টলি যখন আবার এই অর্ডারে যাবেন, ও কমার্সে যাবেন, তখন কিন্তু আপনি অর্ডারটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা ক্লাস পরবর্তী সময় আপনাদের প্রশ্নগুলোকে নেব। ধন্যবাদ।